ওরে তাড়ায় কি লাগছে দেখো। ওয়াও, ভিউ পয়েন্টটা দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই দেখো এখানে একটা কত বড় একটা পাখি। হ্যাঁ এই তো, ওটাই হবে না ভালো আছে। যাই হোক, হোয়াইট গুস, বাপরে বাপ, তোমরা দেখো একবার। তো আমরা এখন এসেছি ওয়ার্ডস লেক, শিলং। খুব সুন্দর বিউটিফুল জায়গা। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমরা এসেছি শিলংয়ের হোমস্টের একদম টেরিসে এসেছি, বুঝতে পারছো? ওর থেকে তোমাদের পুরো শিলং সিটিটাকে দেখাবো বলে। পল্লবী রেডি? হ্যাঁ, জাস্ট এসছি কিছু কাজের জন্য, এখান থেকে তোমাদের দেখাবো, তারপরে আবার রেডি হয়ে আমরা সাইট সিনের জন্য আজকে বেরিয়ে পড়বো। এখানে এসছি কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখান থেকে শিলং সিটিটাকে কেমন লাগে তার একটা এরিয়াল ভিউ তোমাদের দেখাবো। তো তার জন্য সেটা তো মিস করা যায় না। তো চলো ফটাফট শুরু করো। আবার এসে গেছি তোমাদের কাছে মোটো ব্লগিং সেট আপে। খুব সুন্দর এরিয়াল ভিউ দেখলে তোমরা শিলং শহরের। দেখো কি সুন্দর চারদিকে এরকম গোলাপি ফুল। মানে আমরা যখন আসছিলাম চেরাপুঞ্জির দিকে যাচ্ছিলাম তখন অনেক কম ছিল, এখন দেখছি অনেক হয়ে গেছে। চারদিকে দেখতে পাচ্ছি এখন। এই যে এখানে, এই দেখো এখানে দেখো গোলাপি হয়ে আছে পুরো গাছটা, প্রচুর। এদিকে এদিকে ওদিকে অনেক হয়ে আছে। 15 তারিখের পর গোটা শিলং শহরটা পুরো গোলাপি হয়ে যাবে এই ফুলে। জাপানের পর শিলং একমাত্র এই গোলাপি ফুল দেখতে পাওয়া যায়। মানে ভাবলেই কেমন লাগে না, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু 3 দিনের জন্য আমরা শিলংয়ে ছিলাম, মানে আজকের দিনটা নিলে 3 দিন হবে। কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। মন খুব খারাপ খারাপ এখন থেকেই লাগছে, কালকে কি হবে জানি না। ঠিক আছে, কালকে আমরা বেরিয়ে গিয়ে মা কামাখ্যার কাছে যাব, ইচ্ছে আছে। পার্টিতে কালকে আমরা স্টে করব, তারপর দিন শিলিগুড়ি, তারপর দিন ব্যাক টু হোম। ওয়েদার খুব সুন্দর। আজকে রোববার, তাই রাস্তায় গাড়ি ঘোড়াও খুব কম। এটা একদিকে বাঁচো, আমাদের দিকে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ ফুল। এখানে এই চেরি ব্লসম, না তার মানে এই না যে চেরি হয়, সেটা এরকম কিছু শুনিনি, কিন্তু এই ফুলটা হয়। ফলটার ব্যাপারে কিছু জানি না। এটা খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি তোমাদের। পাহাড়ের বুকে কি সুন্দর ভ্যালিটা। এরকম কত ভ্যালি যে দেখলাম, কয়েকশো হাজার দেখে ফেললাম মনে। সব তো তোমাদের দেখাতে পারবো না। আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে জায়গায় গিয়েই বলবো, কারণ কালকে আগে থেকে বলেছি, যেতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। আর আজকে ঠিক করেছি তোমাদেরকে গিয়েই বলবো একেবারে। ও ওয়াও, কি জায়গা বস। হ্যাঁ, না দেখালে হয়, কি জায়গা, কি সুন্দর। লোকে এখানে চারদিকে দেখতে পাচ্ছি বাঁধাকপি, ফুলকপি চাষ করে রেখেছে চারদিকে। আর সত্যি কথা বলতে কি বলতো, এখানকার বাঁধাকপিগুলো ঠিক এইটুকুটুকু, মানে ছোট ছোট, সব যে অর্গ্যানিক বোঝা যায়।
আমাদের দিকে এগুলো সার মেরে মেরে এত বড় করে, কিচ্ছু থাকে না। আর এখানে যখন আমরা ভেজ থালি অর্ডার দিচ্ছিলাম, বাঁধাকপি খাচ্ছি, কি টেস্ট! এমনিতেই ওরা রান্না আমাদের মতো হতে পারে না, কিন্তু যে সবজিগুলো আলাদা টেস্ট। আমাদেরগুলো তো পুরো ছাবড়া, মানে কিছুই টেস্ট নেই। এত বড় বড় বাঁধাকপি, এদের এখানে সব ছোট ছোট, বাজারে সব বিক্রি হচ্ছিলো, এই যে সব চাষ হচ্ছে দেখতে পাচ্ছি। বাহ, ঝাউ গাছগুলো দেখো, মনে হচ্ছে কেউ ছেটেছে, কিন্তু এরকমই হয়ে আছে পাশাপাশি। আমি 10 দিনের মতো ছুটি অ্যাপ্লাই করেছিলাম, স্যার ম্যাডামরা দিয়েছেন, তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ তাদেরকে। তারা না দিলে হয়তো এইসব জায়গাগুলো রিচ করতে পারতাম না। অফিস কলিগরা, অফিসের স্টাফরা, বন্ধুরা যথেষ্ট হেল্প করে আমাকে এই ব্যাপারে। দেখো, অফিস করে প্রাইভেট কোম্পানিতে কাজ করে তো এগুলো কমপ্লিট করা সম্ভব না। এটা আমার একটা প্যাশন, তারা এটার গুরুত্ব দেয়, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি তাদের কাছ থেকে। দেখো জায়গাটা দেখো, তো তারা আমাকে যেই মানে সাপোর্টটা দিয়েছে, তার জন্য তাদেরকে আমি এগুলো ডেডিকেট করলাম। এই দেখো, এমনকি তোমাদেরকেও, তোমরা যারা ধৈর্য ধরে দেখছো, জায়গাটা দেখো, ভিউ দেখো, ভিউ। দিল্লি থেকে এসছে ভাই, দেখলাম, থামস আপ দেখালাম। অনেকটা উঁচুতে উঠছে বাইকটা, অনেকটা উঁচুতে তুলতে হচ্ছে, আর ঠিক আছে। এটা দেখে অনেকটা অরুণাচলের মান্ডালা টপের মতো লাগছে না? অনেকটা, কিছুটা মান্ডালা টপের মতোই লাগছে। তবে ওটা মারাত্মক হাইট ছিল, ওটা তো প্রায় 12-13 হাজার ওপরে ফুট হাইট ছিল, অনেকটা ওপরে। ওপর থেকে কি লাগছে! ও রাস্তাটা দেখো, কোথা থেকে নামছি আমরা, এদিকটা দেখো, আর এদিকে রাস্তা দেখো। আরে বাপরে, পাহাড়ি রাস্তা। আসতে বাবা, ধুম মাচালে পাহাড়ে না একদম। তো আমরা এখন এলাম লাইটলুম ক্যানিয়ন দেখতে। ইয়েস, আজকে আগে থেকে বলিনি, কারণ কালকে আগে থেকে বলে ওই জায়গায় যেতে পারিনি বলে আজকে একদম জায়গায় এসেই তোমাদের বললাম। জায়গাটা হচ্ছে ঠিক এরকম, ওপরে সামনে হচ্ছে ভিউ পয়েন্ট। অসাধারণ কিছু দেখতে চলেছ, অপেক্ষা করো। আরে বাপ, কি জায়গা রে! ওয়াও, দেখো জায়গাটা একবার, অসাধারণ জায়গাটা। দেখো চারদিকটা কি দারুণ, তাই না? হেভি। আর বাইকটা রেখেছি ওই জায়গাটা করে, এখন এখান থেকে দেখা যাচ্ছে বাইকটা। পুরো পার্কিং ফি 30 টাকা নেয়, আর এখান দিয়ে তোমার ভিউ পয়েন্ট। দারুণ জায়গাটা, দারুণ দারুণ, কথা হবে না। চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই দেখো ফুল, এই যে, আর দিক দিয়ে ভিউ পয়েন্টটা দেখো, দারুণ দারুণ, কোনো কথা হবে না। দেখো অসাধারণ, উপরে মেঘগুলো দেখো, নিচে দেখো ছোট্ট ছোট্ট দুখানা ফলস দেখা যাচ্ছে, তোমরা তো দেখতে পাবে না ক্যামেরায়। ওইখানে হ্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে, এখানে একটা ফলস, ওইখানে একটা ফলস। দারুণ লাগছে, হেভি হেভি। দারুণ লাগছে, অত্যন্ত হাওয়া দিচ্ছে এখানে, হেভি হাওয়া দিচ্ছে। এই রাস্তা, হাঁটা রাস্তা এইটা, এইদিকে হচ্ছে ভিউ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.
shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ল্যাডলুম ক্যানিয়নে এসেছি, অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করছি, কটা স্টিল ছবি তুললাম, তোমাদের কটা এরিয়াল ভিউ দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও, তাহলে খুব খুশি হব যদি ভালো লাগে জানাও, খারাপ হলেও জানাবে, তাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। যাই হোক, আর যারা এমনি দেখছো চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, মানে একটা নতুন জিনিস শুরু করলে তোমাদের সাপোর্ট না পেলে আমি ওটা এগিয়ে যেতে পারবো না আর কি। প্রচণ্ড হাওয়ার আওয়াজ, মাইক লাগানো সত্ত্বেও হাওয়ার আওয়াজ আসবে, কনসিডার করো। এদিকে মেঘের খেলা দেখো, পৌলবী আসছে, আমরা এখানে বসে আছি, দেখো এখানে বসে আছি, দারুণ জায়গা, দেখো ভিউ দেখো, ঠিক এখান থেকে এইখানে প্রচণ্ড হাওয়ার আওয়াজ, কনসিডার করো। ওইদিকে একটা গ্রাম দেখা যাচ্ছে। তো বিউটিফুল লাইটলুম ক্যানিয়নকে বিদায় জানাচ্ছি। অনেক টাইম স্পেন্ড করেছি, আজ 2 ঘন্টা। অনেক টাইম, প্রায় 2 ঘন্টা টাইম স্পেন্ড করলাম। দেখো ওখান দিয়ে দেখা যাচ্ছে এখনো। অনেক ভিডিও দেখিয়েছি, অনেক ছবিও তুলেছি, তোমাদের জন্য এরিয়াল ভিউও তুলেছি। ওগুলো দেখে তোমরা কেমন লাগলো জানিও, আর অবশ্যই আরও বেশি খুশি হব যদি তোমরা এই জায়গাটা এসে ভিজিট করো আমার ভিডিও দেখে, তাহলে আরও বেশি খুশি হব। তাহলে ভাবো যে না, আমরা যে প্ল্যান করেছি তোমাদের সেটা দেখে ভালো লেগেছে, তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে গেছো, খুব ভালো লাগবে তাহলে সেটা দেখলে। লাইটলুম ক্যানিয়ন থেকে নামবার সময় ভিউটা ঠিক এরকম, দেখো দেখো যেখানটা মেঘ আছে ওখানটা অন্ধকার, যেখানে মেঘ নেই সেখানটা আলো, কি অদ্ভুত লাগছে। আবার পেছন দিকটাতে আবার রোদ দেখা যাচ্ছে, কি লাগছে দেখো। মানে এবারে যেহেতু গাছগুলোর উপরে আলোটা পড়েছে, ভিউটা পুরো অন্যরকম লাগছে, অসাধারণ লাগছে, বাপরে। এরা রীতিমতো, হ্যাঁ গাছের শেপগুলো অদ্ভুত ছুঁচলো মতন, মানে হেভি, মনে হচ্ছে ছেটে রাখা। কিন্তু ও দেখে আর ওরা আরও গাছও লাগিয়েছে অনেক, ওই যে ঘেরা ঘেরা গাছ, এরা গাছ রীতিমতো লাগায়ও, খুব ভালো ব্যাপার। এমনি এত গাছ, তার উপর গাছ লাগাচ্ছে। হ্যাঁ শৌখিন তো বটেই, কি সুন্দর বাগান করে রেখেছে সবাই বাড়ির সামনে, গাছপালাতে ভর্তি গাড়ি, মানে বাড়ির চারদিকে গাছপালা। হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে, কিছু আছে মনে হয়, ছোট্ট মেলা। বাহ, গাছগুলো কি লাগছে, যেন হচ্ছে কাশ্মীর কাশ্মীর লাগছে। রাজস্থানে দেখলাম গুজরাটি লোকেদের ভিড় মানে ভিড়ে ভিড়াময়, মানে বিভৎস ভিড়। আর মেঘালয়ে এসে দেখলাম আসামের লোকেদের ভিড়। আর যেখানেই যাই সেখানে গিয়ে দেখলাম বাঙালি লোকেদের ভিড়। সব জায়গায়, মানে বিশ্বাস করবে না তোমরা কথাটা, রাজস্থানে গিয়ে বাংলা কথা বলছি, বাংলা বুঝতে পারছি। কালকে পৌলবী এক জায়গায় মোমো খেতে গেছে, আমরা জিজ্ঞাসা করছি, ইংলিশে জিজ্ঞাসা করছি ভেজ ইয়া নন ভেজ, কি চুই কি বললো কিছুই বুঝতে পারলাম না। খিদেরা যেটা ছিল সেটাও মরে গেল মাঝখান থেকে। হ্যাঁ মানে কি যে বললো, বাবারে বাবা কি কঠিন, মানে রীতিমতো ভাষা শিখে আসতে হবে। হ্যাঁ, ওই জন্যই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকে ভরসাতে আসে, এখানে যে কী বলবে না বলবে। তবে হ্যাঁ, কিছু কিছু ঠিকঠাক মানুষ আছে যারা 3টে ভাষায় সুন্দর বলতে পারে, হিন্দি, ইংলিশ, খাসি। এটা কিন্তু একমাত্র আমি এত জায়গায় গিয়ে দেখলাম, একমাত্র এখানেই সমস্যা, আর কিন্তু কোনো জায়গায় সমস্যা নেই। রাজস্থানে গিয়ে তো দেখলাম বাংলায় কথা বলছিল, বাংলায়, অবাক হয়ে গেলাম। যাক ভালো। হ্যাঁ হ্যাঁ, বা রাজস্থানের ভাষা জানে, তাও হিন্দি বলছিল।
অরুণাচলেও হিন্দি বলছিল, বাংলাও পেয়েছি, আবার কাশ্মীরে গিয়েও বাংলা পেয়েছি, হিন্দি পেয়েছি, আর সব জায়গায়, লাদাখেও তাই, আর সিকিমেও তাই। কিন্তু এখানে এসে দেখছি ডিফিকাল্ট, হেভি ডিফিকাল্ট। বাহ, গাছগুলো দেখ, ওরে বাস, ওরে তাড়ায় কি লাগছে দেখো, ওয়াও, আরে তাড়া, হেভি তো। এই যে ফুলটা কালকে তো আর দেখতে পাবো না, আজকে আবার রাস্তার ধারে পেয়েছি, দেখাচ্ছি তোমাদের, আগেও অনেকবার দেখিয়েছি। এই যে চেরি ব্লসম এদের ফেস্টিভ্যালও হয়, দেখো সামনে অনেক হয়ে আছে, প্রচুর। পৌলবী ছবি তুলছিল, স্টিল ছবি তুলছিল। এটাতে প্রুমস বলে একটা মানে ফল হয়, যেটা ক্রিসমাসে কেক মানে খাওয়া যায় আর কি, বাদামের মতন, ক্রিসমাসে কেকে টেকেও দেয়। এটা জানতাম না, এটা ওই লোকাল লোকেদের থেকে জানলাম। ওদিকে ভর্তি, পুরো পাহাড়ে ভর্তি এই ফুল, কি অদ্ভুত নাম, প্রুমস নাকি? এটা কি ওই এক ধরনের চেরি, এটাকে এখন তো চেরি ব্লসমই বলে। পুরো হিমালয় বলছি কি বলে, শিলংয়ে পুরো এই ফুলটা ভর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, খুবই ভালো দেখতে, কি দারুণ দেখতে। আমরা খালি চোখে দেখছি, আমরা তো আরো বেশি হচ্ছে, তোমরা ক্যামেরা দেখছো, ভাইব্রেন্ট কালারটা অত্যন্ত ভাইব্রেন্ট। দেখ, সৌন্দর্যের জন্য বাড়িয়ে দিয়েছে, সত্যি কথা। আমরা যখন ওপরে পাহাড় থেকে নামছি, পুরো শিলংয়ের পাহাড়টাকে পুরো কিছু কিছু জায়গায় পুরো গোলাপি দেখতে পাচ্ছি। আমরা এখন এসেছি লেডি হাইডারি পার্ক। হেভি ঠান্ডা লাগছে, আমরা সবাই জড়িয়ে বিছিয়ে আছি। পার্কটা বেশ সুন্দর, শান্ত, মানে ঠিকঠাক না, মানে পার্ক বলতে হয় কলকাতা ইকো পার্ক সেরা লেভেলের পার্ক। কিন্তু এই পার্কে আমি নতুনত্ব বলতে দেখলাম ওই চেরি ব্লসম ট্রি, আর এই ফুল গাছগুলো একটু অন্যরকম দেখছি, বেশ সুন্দর দেখতে। এখানে এসেও তোমরা একটু ঘুরতে পারো, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড হতে পারে এখানটায়, খুব সুন্দর জায়গা। আজকে রোববার, তাই একটু লোকাল লোকেদের বেশি ভিড় আছে। দেখো চারদিকটা, বেশ সুন্দর, দারুণ। মাঝখানে গাছগুলো তো কি সুন্দর ফুল হয়েছে, বেশ ভালো, বলো। এরপরেও একটা জায়গায় যাবো আমরা, ওটাও তোমাদের দেখাবো। মাটিটা নরম, মানে মনে হচ্ছে জল টল দিয়েছে, বেশ পা ঢুকে আছে। ওদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা না ক্যামেরা, ওইদিকে দেখো গোলাপি হয়ে আছে পুরো গাছগুলো। এখানে দেখো কি সুন্দর একটা রাজহাঁস দেখতে পেলাম, এখানে একটা আছে, ওখানে আর একটা আছে। হোয়াইট পেলিক্যান, হোয়াইট গুস, চাইনিজ গুস, বাবা খুব কিউট দেখতে। ডাকছে আবার, এই যে আসছে, আবার এদিকে আসছে। কি কিউট, কোথায় আছে? আরে বাস, ওই গাছে ওখানে একটা কি পাখি, সুন্দর পার্কটা, ভালো বেশ। এই দেখো এখানে একটা কত বড় একটা পাখি, হ্যাঁ এই তো, হ্যাঁ ওটাই হবে হয়তো, যাই হোক। হোয়াইট গুস, বাপ রে বাপ, তোমরা দেখো একবার, দেখছে। আমি কিছু করবো না বাবা, আর আমাকে কিছু করিস না। ঠোঁট নয় তো, পুরো কাঠের মনে হচ্ছে, ভাগো কাঠের মনে। ও বসে আছে আর দেখছে কি করছে না করছে, দেখছে। গলকম্বল, হ্যাঁ দেবে না এখন, ওর চোঁচটা যা বড়, ঠোকর দিয়ে দিলে। না না, বাংলা বোঝে না কি, তোমার সুন্দর দেখতে বাবা,
খুব কিউট দেখতে। আর লোমটা কি অদ্ভুত, সেই নরম বালিশের কুশনগুলো যেরকম হয় হ্যাঁ, সোয়েটারের হ্যাঁ, হ্যাঁ। ফারগুলো তাকিয়ে আছে রীতিমতো। সুবিধা লাগবে না, চলে আসুন। চলে যাই বাবা, এমনভাবে লুক দিচ্ছ আমার রীতিমতো ভয় লাগছে। চোখটা আবার লাল, দেখেছো? কোথায়? ও ওই যে প্রুন্স চেরি, দেখো গাছটার নাম লেখা আছে, দেখো প্রুন্স চেরি। ও ফল ধরাও শুরু হয়ে গেছে, দেখো ফল ধরাও শুরু হয়ে গেছে অলরেডি, ফুল হয়ে গেছে। এই যে ফুল, এই ফল, এইটাই দেখছিলাম গোটা শিলংয়ে ভর্তি। খুব সুন্দর সুন্দর ফুলও হয়ে আছে, দারুণ দারুণ ফুল হয়ে আছে। খুব ভালো জায়গাটা বেশ। তো আমরা এখন এসেছি ওয়ার্ডস লেক শিলং। খুব সুন্দর বিউটিফুল জায়গা। একটু মেঘলা হয়ে গেছে, আকাশটা তোমরা দেখতে পাচ্ছ একটু মেঘলা হয়ে গেছে, নাহলে এখন অতটা অন্ধকার হওয়ার কথা না। এই ওয়ার্ডস লেকেই সত্যি খুব সুন্দর, এই ওয়ার্ডস লেকেই চেরি ব্লসম ফেস্টিভ্যালটা হয়। অলরেডি মনে হচ্ছে শুরু হয়ে গেছে, পুরো ভরে রয়েছে, তোমরা দেখো ওইদিকে গাছটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে, লোকে নিচে ছবি তোলার হিড়িক লেগেছে চারদিকে। এখানটা বেশ সুন্দর ইমপ্রেশনে ভর্তি, ইমপ্রেশন ফুল এগুলো। ওদিকে পিটুনিয়া বসিয়েছে, আমরাও শীতকালে বাড়িতে বাড়িতে বসাই সবাই। চারদিকটা খুব সুন্দর, দেখো চারদিকটা দেখিয়ে দিই তোমাদের। এখানে এসেও বেশ ভালো মতন টাইম স্পেন্ড করতে পারবে ফ্যামিলির লোকের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে। সুন্দর জায়গা, বাচ্চা কাচ্চারা খুব খুশি হবে। আর এখানে বোটিংও করতে পারবে, এরাও বোটিং করছে, দারুণ জায়গা, আমার তো ভালো লেগেছে। এই চেরি ব্লসম গাছটা পুরো ভর্তি হয়ে আছে, দেখো দারুণ। আজকে সাইট সিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা চ্যানেলে নতুন দেখছো আমাদের ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ ভবিষ্যতে এরপরেও আমি এর আগে যারা ছিল তাদেরকেও বলেছি যে ভালো ভিডিও আসতে চলেছে। তোমরা যারা নতুন তাদেরকেও বলে দিই যে এরপরেও ভবিষ্যতেও চেষ্টা করব আরও দারুণ দারুণ ভিডিও তুলে ধরার তোমাদের সামনে, অনেক জায়গায় এক্সপ্লোর করবার। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে দিও। তোমাদের লাইক দেখলে আমার খুব ভালো লাগবে, খুশি হব, আর পরবর্তী ভিডিও দেখানোর এনার্জিও পাবো অনেক। অনেক গাছ দেখলাম, এই গাছটা আমার বাড়িতেও আছে, বেশ সুন্দর দেখতে। বাবা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো দাও। ভর্তি ভর্তি চারদিকে ভর্তি। দেখো কি সুন্দর পুলিশ বাজারে প্রোগ্রাম হচ্ছে। আমরা যে শেষবারের মতো পুলিশ বাজারে এসেছি, এখানে সে নো টু ড্রাগস, ড্রাগ ফ্রি করবার জন্য ওরা একটা ভালো পজিটিভ মেসেজ দিচ্ছে, সেটা নিয়ে গান হচ্ছে। চারদিকটা দেখিয়ে দিই। আজকে শিলংয়ে আমাদের লাস্ট দিন, তাই খুব খারাপ লাগছে, তো কিছু বলার নেই, দেখানোর আছে। দেখো আজকের ভিডিও এখানে শেষ করছি। শিলংয়ে আজকের দিন আমাদের শেষ, রাইডিংও প্রায় শেষ, কালকে মায়ের কাছে পুজো দিতে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওতে নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করো। আর আমি অবশ্যই খুব চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর, নতুন জায়গায় এক্সপ্লোর করার। তার জন্য তোমাদের একটু সাহায্য দরকার। এই সাহায্যটাই হচ্ছে আমাকে লাইক করা, ভিডিও লাইক করে শেয়ার করা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করা। এটুকুই নিজের মনের কথাটা জানালাম। দেখলে পুলিশ বাজার থেকে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি।
চলো থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিম।